যে আমাদের আরও শিল্পীরা থাকবেন, সিনিয়র জুনিয়র সবাই। বাট আমি এসেও হচ্ছে আমার কাছে ভালো লাগেনি, কারণ অল্প কিছু শিল্পী এখানে আছে। তবে আমি আশা করব, আমি শিল্পীদের উদ্দেশ্যে বলবো যে আসতে পারিনি ঠিক আছে, আমাদের কর্মসূচি মাত্র শুরু হয়েছে। যারা আসতে পারেনি তারা অবশ্যই যেভাবেই পারো, যতটুকু পারো আমাদের সমিতির সাথে যোগাযোগ করে যাতে একটু হলেও কন্ট্রিবিউট করে, সেটা আমাদের জন্য ভালো হবে। এই কর্মসূচি তাহলে চলমান থাকবে? হ্যাঁ, এটা চলমান থাকবে। এটা আজকে আমাদের স্টার্ট হলো। এখন আমরা তো যারা এসছি এখানে তারা যতটুকু সম্ভব করেছি, যদি আরও সম্ভব হয় আমি নিজে না করি বা আমার সার্কেলের মধ্য থেকে যদি আমি কি যাই হোক অ্যারেঞ্জ করতে পারি, সেটা এনে এখানে আবার কন্ট্রিবিউট করব। অ্যান্ড যারা আসতে পারেনি তাদেরকেও বলবো আপনারা নিজেরা এবং আপনাদের যারা কাছের মানুষ আছে তাদের কাছ থেকেও যতটুকু সম্ভব আপনারা একটু হেল্প নিয়ে এখানে আমাদের সাথে কন্ট্রিবিউট করলে আমাদের জন্য খুবই উপকার হয়। জি, একটু বন্যার প্রসঙ্গে জানতে চাইবো যে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 জনের নৌকা নিয়ে 15 জন উদ্ধারকর্মী গিয়েছেন, আবার অনেকেই দেখা যাচ্ছে ওখানে গিয়ে বন্যা কবলিত এলাকায় গিয়ে ফেসবুক রিলস বা সেলফি তোলায় ব্যস্ত। এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন কিনা, আসলে এই ক্রাইসিস মোমেন্টে আসলে এটা আসলে সবাই যে একইভাবে শো করছে সেটা না। যেমন ওই যে একটু আগে বললাম যে আমরা কিন্তু একটা গ্রুপে অলরেডি কাজ করছি, আমরা কিন্তু সেখানে নেই। হ্যাঁ, একটা টিম কাজ করছি সেখানে। আমরা যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করে আমাদের একটা গ্রুপ থেকে ওদেরকে আমরা সব কিছু দিয়ে দিয়েছি, ওরা হচ্ছে কন্ট্রিবিউট করছে। ওখানে কিন্তু আমাদের কোনো সেলফি বা ফেস বা আমরা নিজেরা গিয়ে সেখানে কিছু করিনি। এটা একটা জিনিস যে এটা হচ্ছে আমাদের করার দরকার, কন্ট্রিবিউশন করার দরকার, সেজন্য আমরা করেছি। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেরা গিয়ে এটা আসলে কতটুকু উপকার করছে সেটা জানি না, বাট সেলফি দিয়ে বা ভিডিও করে ব্লগ বানাচ্ছে, মানে তাদের বিজনেস, মানে যেহেতু এখন আমাদের পেজ মেনটেন হয়, অনেক ভিউ মেনটেন হয়, তো ভিউ এর আশায় বা বিজনেস ওয়েতে কিছু করছে কিনা সেটা আমি জানি না। যদি সেটা হয়ে থাকে একদমই ঠিক না, কারণ এখন যে সিচুয়েশন, দেশের সার্বিক পরিস্থিতি প্লাস বন্যার্থদের যে পরিস্থিতি, আসলে আমাদের মানে আমরা খুবই হৃদয় বিদারিত। তো এই সিচুয়েশনে এসে আমাদের মনে হয় না যে শো অফ করাটা একদম উচিত হবে, কারণ শো অফ করার অনেক সময় আছে, অনেক কিছু আছে সেগুলোতে করতে পারবে, বাট এই সিচুয়েশনে এসে আসলে করা উচিত না। আবার আমার কানে এটাও এসেছে যে যারা কন্ট্রিবিউট করছে, যেই পরিমাণ টাকা বা যেই পরিমাণ জিনিস উঠেছে সেই পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে না বা তারা পাচ্ছে না। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন যে একটা 20 জনের একটা নৌকার মধ্যে 15 জন গিয়েছে, তো সেইটার মধ্যে যদি 20 জনের একটা নৌকায় যদি 15 জন থাকে, তাহলে কয়জনকে উদ্ধার করবে তারা? 4 থেকে 5 জন। পাশাপাশি তাদের একটা খরচ আছে, যাতায়াত আছে। আমার কথা হচ্ছে তোমরা টিম যাও 15-20 জন টিম যাও, সমস্যা নাই। বাট যখন হচ্ছে নৌকাটা উদ্ধার করার উদ্যোগে নামবে, বড় যে 2 জন থাকতে পারে সেখানে, আরগুলো হচ্ছে অন্য জায়গায় থাকলো, 2 জন গিয়ে বাকিগুলোকে হচ্ছে তারা উদ্ধার করলো, সেটাকে হলো উদ্ধার। কিন্তু নিজেরাই যদি আমরা জায়গা দখল করে রাখি, তখন উদ্ধারটা কি করবে, কিভাবে করবে? আবার এটা হচ্ছে খাবারও অনেকে হচ্ছে দেখা যাচ্ছে ঠিক মতো পাচ্ছে না। হ্যাঁ, টাকাও অনেকভাবে মিসইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের অস্বচ্ছতা এবং এখানে কিন্তু গ্রুপ কিন্তু একটা দুইটা মেনটেন হচ্ছে না, অনেকে অনেকভাবে অনেকে অনেকভাবে হচ্ছে টাকা নিচ্ছে বা বিভিন্ন কালেকশন করছে। এখন আমরা যারা দিচ্ছে তারা তো হচ্ছে মন থেকেই দিচ্ছে।